السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد. সম্মানিত ছাত্র ভাই বোনেরা, আপনাদেরকে বদরুত তামাম শরহ লামিয়াতি শেখুল ইসলাম এই কিতাবের আরো একটি নতুন অধ্যায়ে স্বাগতম। তো আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহের একটি লামিয়া এর একটি নতুন লাইন বা নতুন একটি পংক্তি, সেটা হচ্ছে ওয়া মাওয়াদ্দাতুল কুরবা বিহা আতাওয়াসসালু। এর সরল অনুবাদ হচ্ছে যে আমি ওয়া মাওয়াদ্দাতুল কুরবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কুরবা, তার যে নিকটাত্মীয় যারা আছে তাদের প্রতি ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটাত্মীয় বা তার আহলে বাইত যাদেরকে বলা হয়, তাদের প্রতি ভালোবাসার মাধ্যমে আমি আতাওয়াসসালু, আমি ওসিলা তালাশ করি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট রহমত প্রাপ্তির একটা মাধ্যম হিসেবে আমি এটিকে গ্রহণ করি। এই কথার ব্যাখ্যায় আজকে আমরা আলোচনা করব বিইذنিল্লাহ। লেখক এখানে বলছেন যে কওলুহু ওয়া মাওয়াদ্দাতুল কুরবা বিহা আতাওয়াসসালু, অর্থাৎ আতাকাররাবু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিমাহাব্বাহ ওয়া মাওয়াদ্দাতি কারাবাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আল্লাহ তাআলার নিকট নৈকট্য কামনা করি কিসের মাধ্যমে? যে ভালোবাসা এবং ভালোবাসার সম্পর্ক রাখা কাদের প্রতি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় স্বজনের প্রতি। আত্মীয় কারা, এই ব্যাখ্যা আমরা পরে আসতেছি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা কারাবা, তার যারা নিকটাত্মীয়, মুসলিম অবশ্যই, তাদের প্রতি ভালোবাসা পোষণ করার মাধ্যমে আমি আল্লাহর নিকট নৈকট্য আশা করি। লিআন্না মাহাব্বাতাহুম মিনাল আমালিস সালিহাতি আল্লাতী ইউসাবু আলাইহাল মুসলিম, কেননা তাদের প্রতি ভালোবাসা পোষণ করা এমন একটি কাজ যা মিনাল আমালিস সালিহা, অর্থাৎ আমলে সালেহের এর অন্তর্ভুক্ত, যা দ্বারা একজন ব্যক্তি, একজন মুসলিম ব্যক্তি সওয়াব প্রাপ্ত হয়। ওয়া কারাবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুম আহলু বাইতিহি আল্লাযীনা লা তাহিল্লু লাহুমুস সাদাকা। এখন এই কারাবাতুন নবী কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটাত্মীয় কারা? যাদের জন্য সাদাকা হালাল নাই। এই সাদাকা হালাল নাই কাদের? আমরা সেই আলোচনা আসবো ইনশাআল্লাহ। তো ফায়াদখুলু ফি যালিকা আজওয়াজুহুত তাহিরাতুল মুতাহহারাত রাদিয়াল্লাহু আনহুন্না ওয়া আরদাহুন্না বিদালালাতিল কুরআনি কামা ফি কওলিহি তাআলা, যে এই যে আহলে বাইত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটাত্মীয়দের মধ্যে যারা আহলে বাইত, তাদের অন্তর্ভুক্ত হবে তার স্ত্রীগণ, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রেখেছেন এবং তারা নিজেরাও পবিত্র থেকেছেন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হন। এইটি কিসের ভিত্তিতে আমরা বলছি? এটি বলছি কোরআনের একটি আয়াত, সূরা আহজাবের 32 এবং 33 নম্বর আয়াত, যা হচ্ছে এরকম, যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবী পত্নীগণ, তোমরা অন্যান্য সাধারণ মহিলাদের মতো নও। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে ফালা তাখদা'না বিল কাউল, তাহলে তোমরা নরম স্বরে বা তোমাদের স্বরকে নরম করে কথা বলবে না। কাদের সঙ্গে? অন্যান্য পুরুষদের সঙ্গে বা অন্যান্য মানুষের সঙ্গে। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, তাহলে কি হবে? যার অন্তরে রোগ রয়েছে, অর্থাৎ যার অন্তর দুর্বল, যে সহজেই মানুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, সে ফায়াতমা, সে কামনা তার মধ্যে তৈরি হবে, তার মধ্যে একটা কামনা তৈরি হবে তোমাদের প্রতি। ওয়াকুলনা কাওলাম মা'রুফা, তবে তোমরা ভালো কথা বলবে, ঠিক আছে? তবে ভালো কথাটাও ফালা তাখদা'না বিল কাউল, কথার মধ্যে নম্রতা রাখবে না, নরম সুরে কথা বলবে না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে জাহেলি যুগের মতো বা জাহেলদের মতো তোমরা সাজুগুজু করে ঘর থেকে বের হবে না। বিপরীতে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। ওয়া আকিমনাস সালাহ, সালাত কায়েম করো। ওয়া আতিনাজ যাকাহ, যাকাত প্রদান করো। ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলাহ, এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, পূর্ণ আনুগত্য করো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এটা হচ্ছে আমাদের এই বিষয়ের শাহেদ বা মূল প্রামাণ্য বিষয়, যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তোমাদের মধ্য থেকে নাপাকি বা অপবিত্রতা দূর করতে। আহলাল বাইত, হে আহলে বাইত, অর্থাৎ এখানে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত নবী পত্নীদেরকে বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে সম্বোধন করে কথা বলছেন, এবং সর্বশেষ এটাও বলছেন যে হে আহলে বাইত, হে নবী পরিবারের মানুষেরা, তার মানে তার স্ত্রীগণ তার পরিবারের অন্তর্ভুক্ত, যে আল্লাহ তাআলা চান তোমাদের মধ্য থেকে বা তোমাদের থেকে অপবিত্রতা বা নাপাকি উঠিয়ে নিতে, দূর করতে, ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করতে। এখন এই কথা আসলে কেন আসলো, যে আসলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণকে কেউ কি নবী পরিবারের বাহিরে মনে করে? হ্যাঁ, মনে করে। শিয়া এবং রাফিজিরা বিশ্বাস করে যে নবীর স্ত্রীরা নবী পরিবারের অংশ না। দেখেন সুবহানাল্লাহ, তারা নবীর প্রতি ভালোবাসা প্রদর্শন করে। তারা মনে করে যে তারা আহলে বাইতের প্রতি, মানে আহলে বাইতের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা আহলে বাইত তাদের জন্য তারা জান দিয়ে দিবে, কিন্তু নবীর স্ত্রীদেরকে তারা চরম ঘৃণা করে। বিশেষ করে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা চরম ভাবে অপবাদ দেয়, মাআযাল্লাহ, এবং তার ব্যাপারে তারা খুবই কুৎসামূলক কথাবার্তা বলে। তো এই জন্যই মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর উলামায়ে কেরাম যখন তারা কোনো একটা সংকলন লেখেন এই ক্ষেত্রে, তখন আহলে বাইতের অন্তর্ভুক্ত যে নবী পত্নীগণ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ যে আহলে বাইতের অন্তর্ভুক্ত, এইটা তারা প্রমাণ করতে চান বারবার, কেননা এই ব্যাপারে ভ্রান্ত এবং পথভ্রষ্ট জাতি রয়েছে বর্তমান বিশ্বের মধ্যে। তো এটা হচ্ছে মূল কথা। ফাল খিতাবু ফি হাদিল আয়াতি মুওয়াজ্জাহুন ইলা নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই আয়াতের মধ্যে যে বক্তব্য বা যে বক্তব্য দেওয়া হয়েছে সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে উদ্দেশ্য করে। ওয়া বিহাযা, এবং এর মাধ্যমে ইয়াতাবাইয়ানু আন্নাহুন্না মিন আহলি বাইতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাসল কুরআন, যে এই আয়াত দ্বারা প্রমাণিত হলো, যে কোরআনের নাস দ্বারা প্রমাণিত বা সাবিত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের অন্তর্ভুক্ত কারা? তার স্ত্রীগণ। ওয়া আওলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলি বাইতিহি, এবং সাথে সাথে তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সন্তানগণ, এই সন্তানরাও তার পরিবারের অন্তর্ভুক্ত। ওয়া দালিলু যালিকা, এবং এই ব্যাপারে দলিল হচ্ছে যে সহিহ মুসলিমে বর্ণিত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান, একদিন সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন। ওয়া আলাইহি মিরতুন মুরাহহালুন মিন 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 শাআর, অর্থাৎ ওয়া আলাইহি মির মানে হচ্ছে কোন একটা চাদর, ঠিক আছে, এমন একটা চাদর যা হচ্ছে মুরাহহাল। মুরাহহাল বলা হয় হচ্ছে ধরেন কোন একটা বাহনের উপরে যে তারা একটা গদি দেন, উট বা ঘোড়ার উপরে, এই গদির মধ্যে যেই কারুকাজ থাকে ওইরকম কারুকাজ খচিত একটি চাদর দিয়ে তিনি সকালে ঘর থেকে বের হলেন। তার উপরে এই এই যে মিরত যেটা, সেটা পরিহিত অবস্থায়। ফাজা আল হাসান ইবনে আলী ফাআদখালাহু, তখন হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু তার এখানে আসলেন, তখন তিনি চাদরের মধ্যে ওই হাসান রাদিয়াল্লাহু আনহুকে প্রবেশ করালেন। সুম্মা জা আল হুসাইন ফাদাখালা মাআহু, অতঃপর হুসাইন আসলো, তাকেও তিনি এই চাদরের মধ্যে নিয়ে নিলেন। সুম্মা জাআত ফাতিমা ফাআদখালাহা, অতঃপর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আসলেন, তিনি তাকেও ওই চাদরের মধ্যে নিয়ে নিলেন। সুম্মা জাআ আলীয়ুন ফাআদখালাহু, এরপর আলী আসলেন, আলী রাদিয়াল্লাহু আনহুকেও তিনি তার ওই চাদরের মধ্যে নিয়ে নিলেন। তারপর তিনি বললেন সুম্মা ক্বাল ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, যে তখন তিনি এই আয়াত তেলাওয়াত করলেন যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, হে নবী পরিবারের সদস্যরা, আল্লাহ তাআলা চান যে তোমাদের থেকে তিনি নাপাকি বা অপবিত্রতা দূর করবেন এবং তোমাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করবেন। সুবহানাল্লাহ, এখানে আলী রাদিয়াল্লাহু আনহু সহ তার এই যে পরিবারের সদস্যরা, আলী রাদিয়াল্লাহু আনহু তার দুই সন্তান এবং তার স্ত্রী অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, এই চারজনকে নবী পরিবারের অংশ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা করে এই আয়াত পাঠ করলেন। এই আয়াত পাঠ করতে হলো, অথচ আর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তার স্ত্রীগণের ব্যাপারে এই আয়াত নাজিল করলেন। এই আয়াত দ্বারা মূল বক্তব্য ছিল তার স্ত্রীদেরকে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা তার মেয়ে, তার মেয়ের জামাই এবং দুই নাতি, তাদেরকে উদ্দেশ্য করে তিনি নিজে এই আয়াত পাঠ করে সাবিত করলেন যে এরা হচ্ছে আমার নবী পরিবারের সদস্য। অথচ যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অন্য আয়াত পাঠ করে সাবিত করলেন, তাদের বেলায় তারা শিয়ারা, রাওয়াফিদরা নবী পরিবারের অংশ বলে একদম মাতামাতি করে, অথচ যাদের ব্যাপারে আয়াতটা নাজিল হলো তাদের ব্যাপারে তারা বিদ্বেষ পোষণ করে। মানে কিরকম জাহালাত, কিরকম ভণ্ডামি এগুলো, এবং তাদের জ্ঞানের মানে যে সীমা সেটা কত নিচে চিন্তা করে দেখেন।
আসলে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের অন্তরে রূপ তৈরি করে দেন তারা সৎপথ সৎপথ প্রাপ্ত হয় না। আল্লাহ তাআলা যাদেরকে পথভ্রষ্ট করেন, কে তাদেরকে পথ দেখাবে? আল্লাহ তাআলা তাদের অন্তরকে বক্র করে দিয়েছেন। তাদের সামনে এরকম হাজারো দলিল মানে আসলেও তারা সেগুলো বিশ্বাস করবে না। কোরআন তো তারাও মানে। তাহলে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্রতার ব্যাপারে কোরআন সাক্ষ্য দিলেন, এই কথাটা তারা কেন মানে না? এরপরেও তারা কিভাবে মা আয়েশাকে আপনার অপবাদ দেয়? অর্থাৎ এখন যদি কেউ কোরআনের এই সুস্পষ্ট সাক্ষ্যের পরেও কেউ যদি এই সাক্ষ্যের বিপরীতে গিয়ে মা আয়েশাকে অপবাদ দেয়, তার মানে হচ্ছে যে সে কোরআনকে অস্বীকার করে, কোরআনের এই আয়াতগুলোকে সে বিশ্বাস করে না। তাহলে তার হুকুম কি? সে কাফের। এই জন্যই ওলামায়ে কেরাম বলেন যে রাওয়াফিদরা প্রায় সবাই কাফের। এখন বর্তমান যুগের যারা রাওয়াফিদ তারা সবাই কাফের, কারণ তাদের মধ্যে এরকম কোনো হকপন্থী বা হকের কাছাকাছি কোনো দল সম্বন্ধে জানা যায় না। কিন্তু শিয়াদের মধ্যে কিছু কিছুর ব্যাপারে এরকম কথা আছে যে তাদেরকে কাফের বলা যায় না, বাকি তাদের মধ্যে অধিকাংশ কাফের। এ হলো ব্যাপার। وقد جاء عن النبي صلى الله عليه وسلم أنه قال لعلي وفاطمة والحسن والحسين যে হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী, ফাতিমা এবং হাসান এবং হুসাইন এই চারজন রাদিয়াল্লাহু আনহুমকে উদ্দেশ্য করে বলেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ এরা আমার পরিবারের অন্তর্ভুক্ত, ফাআযহিব আনহুমুর রিজসা ওয়া তাহিরহুম তাতহীরা। সুতরাং আপনি তাদের থেকে নাপাকি বা অপবিত্রতা দূর করুন, তাদেরকে আপনি শিরক থেকে মুক্ত রাখুন। রিজস এখানে নাপাকি বাহ্যিক এবং আভ্যন্তরীণ। তো আভ্যন্তরীণ নাপাকিটা কি? শিরক, কুফর। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক কুফর থেকে বাঁচিয়ে রাখলেন তারা মূলত পবিত্র মৌলিকভাবে, এবং আপনি তাদেরকে ওয়াতাহিরহুম তাতহীরা, তাদেরকে আপনি পরিপূর্ণ পবিত্রতা দান করেন। সুতরাং ওয়ায়াতান ইয়াদখুলু ফি আহলি বাইতিন নবী, এই আয়াত এবং এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ এবং তার মেয়ে ফাতেমা এবং তার দুই সন্তান আর আলী রাদিয়াল্লাহু আনহু আপনার আহলে বাইতের অন্তর্ভুক্ত। ঠিক আছে। এরপরে আরো কারা কারা আহলে বাইতের অন্তর্ভুক্ত আছেন? ওয়াইদান ইয়াদখুলু ফি আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলু আলী, এবং আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত হবে কারা? আলু আলী, মানে আলীর পরিবার। এই আলী রাদিয়াল্লাহু আনহুর সূত্রে যারা যারা আসবে সবাই আহলে বাইতের অন্তর্ভুক্ত হবে, তার বংশধরে যারা আসবে। ওয়া আলু জাফর, এবং জাফরের বংশধর। জাফর হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর আরেক ভাই, যার বাবা হচ্ছে আবু তালেব। এই জাফর এবং আলী তারা দুইজন একই মায়ের সন্তান, মানে আবু তালেবের সন্তান, দুইজন একই মায়ের। আপনারা কি জানেন কিনা আবু তালেবের নাম কি? আবু তালেব যাকে আমরা বলি কি বলে আলী রাদিয়াল্লাহু আনহুর বাবা, তার নাম কি আপনারা জানেন? হয়তো অনেকেই জানেন না। তার নাম হচ্ছে আব্দু মানাফ। তার নাম মূলত আব্দে মানাফ, আর আবু তালেব হচ্ছে তার একটা কুনিয়া বা উপাধি। তাহলে এই আলী রাদিয়াল্লাহু আনহু এবং জাফর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন এই আবু তালেবের সন্তান এবং তারা একই মায়ের সন্তান। এই দুইজনের পরিবার বংশধর যারা আসবে তারাও কি আহলে বাইতের অন্তর্ভুক্ত হবে। ওয়া আলু আকিল, এই আকিলও আলী রাদিয়াল্লাহু আনহুর আরেক ভাই, মানে আবু তালেবের আরেক সন্তান, তবে তিনি হচ্ছেন তার অন্য স্ত্রীর সন্তান। সেটা তারা এই আলী এবং জাফরের যে মা, এই একই মায়ের না, তবে অন্য পরিবারের। এই আকিল রাদিয়াল্লাহু আনহু তিনি বলা হয়ে থাকে যে উনি মানে শেষের দিকে ইসলাম গ্রহণ করেছেন, যদিও তিনি খুবই বিজ্ঞ এবং খুবই বিচক্ষণ ব্যক্তি ছিলেন। মানে আরবদের মধ্যে যে কয়জন আরবদের বংশলতিকা সম্বন্ধে খুব ভালো জ্ঞান রাখতো, ইলমুন নাসাব যাকে বলা হয়, এই আনসাব সম্বন্ধে আকিল ছিলেন অন্যতম, যিনি এই বিষয়ে খুব ভালো জ্ঞান রাখতেন, এবং তিনি খুব মানে বিজ্ঞ লোক ছিলেন, একটু বয়স্ক লোক ছিলেন, প্রবীণ লোক ছিলেন তিনি। তো কুরাইশরা তাকে তাদের বিভিন্ন প্রয়োজনে তাকে তারা বিচারক মানত, এরকম ছিল তার প্রজ্ঞা। তো এই আকিলের যারা বংশধর তারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত হবে। ওয়া আলুল আব্বাস, আব্বাস হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক চাচা, মানে আবু তালেবের ভাই। এই আব্বাসের যারা বংশধর তারাও আহলে বাইত এর অন্তর্ভুক্ত হবে, যেমন ইবনু আব্বাস এবং তার পরবর্তীতে তারা যারা তার বংশধর ছিলেন। এবং ওয়াবানুল হারিস ইবনে আব্দুল মুত্তালিব, এই হারিস হচ্ছে আবু তালেবের ভাই, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর চাচা। এই হারিস এর সন্তান যারা আছে, এই হারিসের বংশধর যারা আছে তারাও কি আপনার আহলে বাইতের অন্তর্ভুক্ত হবে, কারণ এদের উপরে সাদাকা খাওয়া হারাম ছিল আর কি। ওয়াইদুল্লু লিযালিকা, এবং এটার দলিল হচ্ছে মা জা ফি সাহিহ মুসলিম, মুসলিমের বর্ণনায় যা এসেছে, আন্নাল ফাদল বিন আব্বাস, যে আব্বাসের ছেলে ফাদল হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাই, মানে আব্দুল্লাহর এক ভাই ফাদল।
এই ফাদলের ব্যাপারে আপনারা একটা হাদিস হয়তো জানেন যে কোন এক হজ্জের মৌসুমে ফাদল রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গাদায় ছিলেন। তখন তিনি আশপাশে মহিলারা যাচ্ছিল, তিনি সেদিকে বারবার তাকাচ্ছিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেদিকে মুখটা আবার ফিরাই দিচ্ছিলেন এদিকে, যেন সেদিকে না তাকায়। যুবক মানুষ, বিভিন্ন দিকে চোখ যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখকে বারবার ফিরাই দিচ্ছেন তার দিকে, এবং তিনি তাকে একটা হাদিস বর্ণনা করলেন। এরকম কিছু ঘটনা পাওয়া যায়। তো এই ফাদল হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ইবনে আব্বাস অর্থাৎ আব্দুল্লাহের ভাই, এবং ও আব্দুল মুত্তালিব ইবনু রাবিআহ ইবনুল হারিস বিন আব্দুল মুত্তালিব। এই যে আমরা বললাম না যে বানুল হারিস, এই হারিসের যে সন্তান রাবিআ, তার সন্তান আব্দুল মুত্তালিব। এই কয়েকজন অর্থাৎ ফাদল বিন আব্বাস এবং আব্দুল মুত্তালিব বিন রাবিআ ইবনুল হারিস ইবনে আব্দুল মুত্তালিব, তারা দুইজন তলাবা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইওয়াল্লিহিমা আলা সাদাকা, যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন যেন সাদাকা বা যাকাতের যে দায়িত্ব, যাকাত বন্টন বা যাকাত উত্তোলন, এই দায়িত্ব যেন তাদেরকে দেওয়া হয়। তখন তিনি বললেন, ফাকালা ইন্না সাদাকাতা লা তানবাগি লি আলি মুহাম্মাদিন, যে সাদাকা মুহাম্মাদের বংশধরদের জন্য উচিত নয়। এখানে ইওয়াল্লিহিমা যা বুঝতেছি আমি, সেটা হচ্ছে যে দায়িত্ব দেওয়া, কিন্তু এখানের পরবর্তী হাদিসের অংশ থেকে যা বুঝতেছি যে এটা সম্ভবত তারা সাদাকা থেকে কোনো একটা কিছু তারা চেয়েছিলেন। তো এখন যদি সাদাকার দায়িত্ব দেওয়া হয় তাহলেও তো তাদেরকে কিছু একটা দেওয়া হবে, কারণ দায়িত্ব দেওয়া মানে কি, তাদেরকে এর বিনিময়ে একটা অংশ দেওয়া হবে ওই সাদাকা থেকেই। কারণ জাকাতের হকদার কারা, ওয়াল আমিলিনা আলাইহা, যারা ওই জাকাতের উসুল এবং অন্যান্য কাজের সঙ্গে সম্পৃক্ত যারা কাজ করে, তারাও জাকাতের হকদার। সুতরাং তারা যদি এই জাকাতের দায়িত্ব পান তাহলে স্বাভাবিক হিসেবে তারা সদাকার হকদার হবেন, জাকাতের হকদার হবেন। তো এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানে মুহাম্মাদের পরিবারের জন্য সাদাকা জায়েজ নাই, ইন্নামা হিয়া আওসাখুন নাস, কেননা এই সাদাকা হচ্ছে বা এই জাকাত হচ্ছে মানুষের সম্পদের ময়লা। ঠিক আছে, আওসাখ মানে কি, ময়লা। ফাবায়ানা আন্না ওয়ালাদুল আব্বাস ওয়া ওয়ালাদ আল হারিস ইবনে আব্দুল মুত্তালিব মিন আলি মুহাম্মাদিন তাহরুমু আলাইহিমুস সাদাকা, এবং তিনি এর মাধ্যমে এটাই প্রমাণ করলেন বা বলতে চাইলেন যে এই যে দুইজন আব্বাসের ছেলে এবং আব্দুল মুত্তালিবের ছেলে হারিস, তাদের জন্য সাদাকা হারাম, কেননা তারা মিন আলি মুহাম্মদ, তারা মুহাম্মাদের বংশধর। এরপরে সহিহ বুখারীর আরেক বর্ণনায় আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা মিন সাহমি যাওয়িল কুরবা লিবানিল মুত্তালিব ইবনে আব্দি মানাফ, যে যে যাওয়িল কুরবা অর্থাৎ এই যে খুমুস, আপনার কি বলে এটাকে, যুদ্ধলব্ধ মালের একটা অংশকার আল্লাহ এবং তার রসুলের, এবং ইয়েতিম, মিসকিন, এবং হচ্ছে যাওয়িল কুরবা, নবীদের যারা কারাবা, নবীর যারা আত্মীয় স্বজন আছে তারা। এই যাওয়িল কুরবার যে অংশটা, এই অংশটা তিনি কাকে দিলেন, লিবানিল মুত্তালিব ইবনে আব্দি মানাফ, এই যে আব্দুল মুত্তালিব বিন আব্দি মানাফ, এদের বংশধরকে তিনি বা তাদের যে বংশধর তাদেরকে তিনি সেটা দিলেন, এবং তিনি বললেন ইন্নামা বানু হাশিম ওয়া বানুল মুত্তালিব শাইউন ওয়াহিদুন, যে বানু হাশিম এবং বানুল মুত্তালিব দুইজনের বংশ একই বংশ। প্রকৃত অর্থে এই যে হাশিম এবং মুত্তালিব তারা কিন্তু মূলত দুই ভাই, হাশিম এবং মুত্তালিব কি দুই ভাই। আর মুত্তালিবের ছেলে মানে মুত্তালিব যাকে লালন পালন করলেন সে হচ্ছে আব্দুল মুত্তালিব, সে মূলত ছিল হচ্ছে এই হাশিমের সন্তান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা হাশিমের সন্তান। কিন্তু মানুষজন ভাবতে লাগলো যে এইটা হচ্ছে মুত্তালিবের দাস, যেজন্য তার নাম কি আব্দুল মুত্তালিব। মূলত তার নাম কিন্তু আব্দুল মুত্তালিব ছিল না, তার নাম ছিল শাইবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাদা সরাসরি আবু তালেবের বাবা বা আব্দুল্লাহর বাবা, তার নাম ছিল শাইবা, কারণ তিনি খুব সাদা ধবধবে ছিলেন। যখন হাশিম মারা গেলেন কোন এক সফরে গিয়ে, এবং এই মুত্তালিব জানতে পারলেন যে তার ভাইয়ের সন্তান মানে একজন আছে দূরে, তার ভাই বিয়ে করছিল মদিনায়, সেখান থেকে তার ভাইয়ের সন্তানকে তিনি গিয়ে পরবর্তীতে নিয়ে আসছেন। যখন তিনি নিয়ে মক্কায় ঢুকেন, মানুষ ভাবতেছিল যে এ হচ্ছে মুত্তালিবের দাস, কিনা দাস, একটা বাচ্চা ছেলে, তখন একটা দাসের প্রথা ছিল, এই জন্য মানুষ বলতে লাগলো যে সে কি আব্দুল মুত্তালিব, মুত্তালিবের দাস। এই তখন তার নাম হইল কি আব্দুল মুত্তালিব, প্রকৃত অর্থে তার নাম ছিল শাইবা। তো তিনি বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাশিম এবং হচ্ছে মুত্তালিব এই দুইজনের বংশধর একই, কারণ তারা দুই ভাই, তাদের বংশধর একই। ইন্নাহুম লাম ইউফারিকুনি ফি জাহিলিয়াতিন ওয়ালা ইসলাম, এরা দুই বংশের মানুষেরা জাহিলিয়াতের আমলে এবং ইসলামের আমলে তারা আমাকে কেউ ছেড়ে দেয় নাই, তারা আমাকে ত্যাগ করে নাই, সুতরাং তারা
দুই দুই বংশের লোকের একই রকম একই সম্মানের অধিকারী। অসাব্বাকা বাইনা আসাবিহি, এবং তিনি তার দুই হাতের আঙ্গুলগুলোকে তিনি এভাবে মিলালেন, অর্থাৎ তিনি বুঝালেন যে দুইজনের পরিবারের সদস্যরা একই রকম। ফাহাউলা ইল খামসা সাবাকা যিকরুহুম মিন বানি হাশিম, এই যে বানি হাশেম থেকে যে 5 জনের নাম উল্লেখ করা হলো, যা আমরা উল্লেখ করলাম আগে, যে আলীর পরিবার, জাফরের পরিবার, আকিলের পরিবার, আব্বাসের পরিবার এবং হারিস ইবনে আব্দুল মুত্তালিবের পরিবার, এরা হচ্ছে কি আকরাবু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বানিল মুত্তালিব, যে বানিল মুত্তালিব যারা, তাদের চেয়ে এই বানু হাশেমের এরা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের চেয়ে তারা কাছের, অধিকতর, নিকটবর্তী। ফাদাখালুহুম ফি আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাবি আউলা, সুতরাং তিনি যদি বানুল মুত্তালিবকে এই হাদিসের মাধ্যমে মানে আহলে বাইতের অন্তর্ভুক্ত করেন, তাহলে তো ওরা এই যে বাকি 5 জনের কথা উল্লেখ করলাম, তারা তো আরো মিম্বাবি আউলা বা অগ্রাধিকারের ভিত্তিতে তার আহলে বাইতের অন্তর্ভুক্ত হবে। ওয়ালিহাদা যাহাবা আহলুল ইলমি ইলা আন্না বানি হাশিম মিন আলি মুহাম্মাদিন আল্লাযিনা তাহরুমু আলাইহিমুস সাদাকাহ, যে এজন্য উলামায়ে কেরাম এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে যারা বানু হাশিম তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের অন্তর্ভুক্ত হবেন এবং তাদের জন্য সাদাকা হারাম হবে। এবং ওয়ায়াদখুলুনা ফিস সালাতি আলা আলি মুহাম্মদ, এই যে আমরা যে মুহাম্মদ এবং তার পরিবারের প্রতি দরুদ পাঠ করি প্রত্যেক দিন প্রত্যেক সালাতের মধ্যে, তারা ওই দরুদ পাঠ যাদের জন্য আমরা করি তাদের অন্তর্ভুক্ত তারা হবে। ওয়াস্তাহিকুনাল খুমুস, এবং যুদ্ধলব্ধ সম্পদের যে 5 ভাগের 1 ভাগ তার পরিবারের জন্য, এই 5 ভাগের 1 ভাগের অংশ তারাও হবে। ওয়াতানাযা আহলুল ইলমি ফি বানিল মুত্তালিব ইবনে আব্দি মানাফ, এই যে মুত্তালিব বিন আব্দি মানাফের পরিবারের ব্যাপারে যদিও উলামায়ে কেরামের একটু কি মত পার্থক্য আছে, যে হাল তাহরুমু আলাইহিমুস সাদাকাহ ওয়া ইয়াদখুলুনা ফি আলি মুহাম্মাদিন ওয়া লা, অর্থাৎ তারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশধর তার অন্তর্ভুক্ত হবে কিনা, এই ব্যাপারে 2টি কওল আছে। হুমা রিওয়ায়াতান আন আহমদ, এবং এই 2টি কওলই হচ্ছে ইমাম আহমদের 2টি মত, কিন্তু অন্যান্য উলামায়ে কেরাম এই বিষয়ে মোটামুটি একমত। ওয়ার রাজিহ, এবং রাজিহ হচ্ছে বা অধিকতর গ্রহণযোগ্য মত হচ্ছে যে এরা উপরোক্ত হাদিসের ভিত্তিতে এরা কি হবে, মুত্তালিবের বংশধর, আপনার আহলুল বাইত বা আলু বাইত বা আলু মুহাম্মাদের অন্তর্ভুক্ত তারাও হবে, যাদের উপর সাদাকা হারাম হয়ে যাবে। এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন আলু বাইতের ব্যাপারে যে হুম বানু হাশিম কুল্লুহুম, তারা হচ্ছে বানু হাশিমের সবাই, যেমন ওয়ালাদুল আব্বাস ওয়া ওয়ালাদু আলী ওয়া ওয়ালাদুল হারিস ইবনে আব্দুল মুত্তালিব ওয়া সাইরু বানি আবি তালিব ওয়া গায়রুহুম, ঠিক আছে, এরা সবাই কি নবী পরিবারের অন্তর্ভুক্ত। এবং ওয়াকালা, এবং তিনি এটাও বলেন ফামাহাব্বাতু আহলি বাইতিন নবী ওয়াজিবাতুন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা পোষণ করা ওয়াজিব। এবং এর দলিল হচ্ছে ওয়াদালিলু আলা যালিকা মা জাআ ইনদাল ইমাম আহমদ মিন হাদিসিল আব্বাস, যে মুসনাদ আহমদের মধ্যে যে একটা হাদিস আসছে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হে রাসূলুল্লাহ, আমরা ইন্না লানাখরুজু, আমরা যখন ঘর থেকে বের হই বা কোথাও বের হই, তখন ফানারা কুরাইশান তাহাদ্দাস, তখন আমরা যখন দেখি যে কুরাইশ মানে তারা ছাড়াও তো কুরাইশের অন্যান্য কবিলাগুলো আছে, বলে যে কুরাইশেরা তাদের মধ্যে কথাবার্তা বলে, তাহাদ্দাস ফাইদা রাআউনা সাকাতু, কিন্তু যখন তারা আমাদেরকে দেখে তখন তারা চুপ হয়ে যায়, মানে ভাবনা এমন যে তারা একটা মানে কিছুটা বিদ্বেষ পোষণ করে বা কিছুটা দূরত্ব বজায় রাখতে চায়, ঠিক আছে, কুরাইশের অন্যান্য কবিলাগুলো। তখন ফাগাদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন এটা শোনার পরে। ওয়াদাক্কা ইরকুম বাইনা আইনাইহি, এবং তার 2 চোখের মাঝখানে একটি রগ ভেসে উঠলো, মানে রাগের তীব্রতা, তিনি খুব মানে রাগ করলেন এটা শুনে, এবং তিনি বললেন ওয়াল্লাহি লা ইয়াদখুলু কলবা ইমরিইন ঈমানুন হাত্তা ইউহিব্বুকুম লিল্লাহি ওয়া লিকারাবাতি, যে আল্লাহর কসম কারো অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করবে না যতক্ষণ না তারা তোমাদেরকে আল্লাহর জন্য এবং আমার আত্মীয়তার জন্য তোমাদেরকে ভালো না বাসে। অর্থাৎ তোমাদেরকে ভালোবাসবে 1 নাম্বার আল্লাহর জন্য, দ্বিতীয়ত তোমরা আমার আত্মীয়, তোমরা আমার ঘনিষ্ঠ লোক, সেই হিসাবে যদি তোমাদেরকে তারা ভালো না বাসে তাহলে তাদের অন্তরে ঈমান প্রবেশ করবে না। মানে খুবই একটা মানে কঠিন কথা, যে আহলুল বাইতের প্রতি ভালোবাসা পোষণ করা হচ্ছে ঈমান অন্তরে প্রবেশ করার জন্য একটা লাজিম ব্যাপার, ঠিক আছে। এবং ওয়াইদুল্লু লিযালিকা আয়াদান হাদিস আবি সাঈদ আল খুদরি, আবু সাঈদ খুদরির একটা হাদিসও এর প্রমাণ। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার প্রাণ যার হাতে তার কসম, লা ইউবগিদুনা আহলাল বাইতি রাজুলুন ইল্লা আদখালাহুল্লাহুন নার, যে যারা আহলে বাইতের প্রতি ঘৃণা পোষণ করে বা শত্রুতা পোষণ করে
আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবে। খুবই শক্ত কথা এটা, ঠিক আছে? এবং এর মাধ্যমেও প্রমাণ হয় যে আহলে বাইতের প্রতি ভালোবাসা পোষণ করা কি ওয়াজিব, ফরদ। অল খুলাসা, মূল কথা হচ্ছে আন্না হুব্বা আহলিল বাইতি ওয়াজিবুন, যেটা একটা ওয়াজিব কাজ। লাকিন ফি আহাদিস নবী সাবিকা দালিলুন আলা ওয়ুজুবি হুব্বিহিম হুব্বান মুনদাবিতান লা কামা ইয়াফআলুর রাফিদাতু হাইসু আওসালুহুম মিনাল উলুহিয়্যা। কিন্তু তাদের প্রতি এই ভালোবাসাটা হইতে হবে কি, যে শরীয়তের মানদণ্ডে, মানে যেই ভালোবাসাটা সেটা হতে হবে না। ওই যে রাফেদিরা তাদেরকে ভালোবাসতে গিয়ে যে বাড়াবাড়িটা করে, আলুল বাইতকে ভালোবাসতে গিয়ে তারা কাউকে কাউকে উলুহিয়াতের পর্যায়ে নিয়ে যায়, ওই ভালোবাসা কি জায়েজ নেই, কেননা এটা শিরকের মধ্যে মানুষকে প্রবেশ করায়। এবং হচ্ছে কওলুহু বিহা আতাওয়াসসালু, এর অর্থ কি, যে তার মাধ্যমে আমি এই ভালোবাসার মাধ্যমে তাওয়াসসুল করি বা আল্লাহর নিকট তার নৈকট্য কামনা করি, অর্থাৎ বিমাহাব্বাতি আলিল বাইত, এই আলুল বাইতকে ভালোবাসার মাধ্যমে। ওয়াল ওয়াসিলা, এবং ওয়াসিলা এখন কি জিনিস, এখন আরেক মাসালা কি, ওয়াসিলা কি জিনিস? ওয়াসিলা হচ্ছে মা ইয়াতাকাররাবু বিহি ইলাল গায়র। ওয়াসিলা হচ্ছে অন্যের নিকট যা কিছু করার মাধ্যমে কাছাকাছি যাওয়া যায়, মানে কারো নিকটবর্তী হওয়ার জন্য যা কিছু করা হয় তা কি সবগুলাই ওসিলার অন্তর্ভুক্ত। যেমন বলা হয়ে থাকে ওয়াসালা ফুলানুন ইলা রাব্বিহি ওয়াসিলাতান, যে অমুক বা কোনো এক ব্যক্তি, ফুলান মানে অমুক বা কোনো এক ব্যক্তি তার রবের নিকট পৌঁছার জন্য একটি ওসিলা ধরলো বা কোনো একটি মাধ্যম ধরলো, ঠিক আছে? ওয়াতাওয়াসসালা বিহি ওয়াতাওয়াসসালা ইলাইহি বিওয়াসিলাতিন ইযা তাকাররাবা ইলাইহি বিআমালিন। এইগুলো একটা কথা। এইটা হলো আপনার ওসিলার সংজ্ঞা এটা। তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তার নিকট ওসিলা তালাশ করো, তার নিকট পৌঁছার জন্য যে ওসিলাগুলো আছে সেগুলো কি তালাশ করো। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যারা মানে উলামায়ে কেরাম, তাদের মতে হচ্ছে যে ওসিলা হচ্ছে সৎ আমল। আপনি আল্লাহ তাআলার নিকট পৌঁছার জন্য বা আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার জন্য আপনি যা যা তালাশ করবেন তাকে আপনার সৎ আমলগুলো, এই সৎ আমলের অন্তর্ভুক্ত যা কিছু আছে সবগুলোই ওসিলা হবে। কিন্তু এই ওসিলার আবার কি ভিন্ন রকম বেদাতি সংজ্ঞা আছে, বেদাতি কিছু আপনার নমুনা আছে, শিরকি নমুনা আছে। এই ওসিলা ধরতে গিয়ে শিরিক করেছে কাফেররা, এই ওসিলা ধরতে গিয়ে বেদাত করেছে মুবতাদিআরা। সুতরাং ওসিলার ব্যাপারটা স্পষ্ট আগে জানতে হবে যে ওসিলা কি জিনিস, ঠিক আছে? তো ওয়াসিলা হচ্ছে এক কথা হচ্ছে আপনার সৎ আমলগুলো হচ্ছে ওয়াসিলা, মাধ্যম, যে যার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার নিকট পৌঁছাবেন, ঠিক আছে? ইয়ানি আল কুরবাতাল মুসিলাতা ইলা রিদওয়ানিহি জাল্লা ওয়া আলা, এমন কিছু খুঁজতে হবে যা হচ্ছে আপনাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে নিয়ে যাবে। ওয়াল ওয়াসিল, ওয়াসিল যে ব্যক্তি ওয়াসিলা তালাশ করে সে হলো হুয়ার রাগিবু ইলাল্লাহ, সে হচ্ছে আল্লাহ তাআলার নিকট যে ব্যক্তি আগ্রহী হয়, যে তার দিকে ধাবিত হয়, এটা হচ্ছে একটা ওয়াসিল। এবং এই যে ওয়াসিলা বা ওয়াসিল এই শব্দগুলো আরবদের কথার মধ্যে আগে থেকে ছিল। যেমন লাবিদ, লাবিদ একজন বিখ্যাত কবি আরবের, সে যেমন বলছে তার এক কোন এক কবিতায় যে আরান নাস লা ইয়াদরুনা মা কাদারু আমরিহিম বালা কুল্লু যী লুব্বিন ইলাল্লাহি ওয়াসিল। এই দেখেন ওয়াসিল, এই ওয়াসিল শব্দটা মানে আরবদের কথার মধ্যেও ছিল। আপনি কোরআন এবং হাদিসের পরিপূর্ণ বুঝ যদি পাইতে চান তাহলে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আরবের সাহিত্যগুলো। এই সাহিত্যের মাধ্যমে আপনি এই কোরআনের ভাষাগুলোকে বুঝতে পারবেন। অর্থাৎ কিছু কিছু ভাষা আছে কোরআনের মধ্যে আছে যেগুলো স্বাভাবিকভাবে আপনার বুঝে আসবে না যদি আপনার আরবদের সাহিত্য, সাহিত্য বলতে কি তাদের ভাষার যে একটা বিরাট ভান্ডার, এই ভাষা সম্বন্ধে যদি আপনার জ্ঞান থাকে, বিশেষ করে সাহিত্য সম্বন্ধে তাদের আপনার পদ্যগুলো, শেরগুলো, তাহলে আপনি কোরআন হাদিসের কিছু কিছু শব্দ, কিছু কিছু ব্যাখ্যা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? ওয়া তাওয়াসসুল, এবং তাওয়াসসুল ইয়ানকাসিমু ইলা কিসমাইন, দুই ভাগে বিভক্ত। তাওয়াসসুল দুই ভাগে বিভক্ত, যেই যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কুরবা তালাশ করা হয়, এগুলো কি দুই প্রকার হতে পারে। প্রথম হচ্ছে আল কিসমুল আউয়াল আত তাওয়াসসুলুল মাশরু', অর্থাৎ বৈধ তাওয়াসসুল। একটা হচ্ছে জায়েজ তাওয়াসসুল, কোন একটা মাধ্যমে আপনি আল্লাহর নিকট ওসিলা করবেন, সেটা কি জায়েজ। ওয়ালাহু আমসিলাতুন কাসীরাতুন মিনহা মা ইয়ালি, এর অনেকগুলো উদাহরণ রয়েছে কি কি জায়েজ তাওয়াসসুল আছে। এর উদাহরণগুলো যেমন এক নাম্বার আত তাওয়াসসুলু বিতাওহীদিল্লাহি কামা ফি দুআ ইউনুস, যে আল্লাহ তাআলার নিকট তাওয়াসসুল করা বা নৈকট্য কামনা করা, ওসিলা ধরা কিসের মাধ্যমে? আল্লাহর তাওহীদের মাধ্যমে, আল্লাহ তাআলার একত্ববাদের মাধ্যমে। এর দলিল কি? যেমনটা ইউনুস আলাইহিস সালামের দোয়ার মধ্যে আসছে, তিনি যেমনটা বলেন আল্লাহ তাআলার
বাণী সূরা আম্বিয়াতে একটা আয়াত আসছে, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিমা, যখন নুনওয়ালা মাসওয়ালা মানে কি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন তিনি ক্ষিপ্ত হয়ে তার জাতিকে ছেড়ে দিয়ে এলাকা ছেড়ে দিলেন, ফাযান্না আন আল্লান নাকদিরু আলাইহি, এবং তার ধারণা হলো যে আমি তার উপর পাকড়াও করব না, ফানাদা ফিয যুলুমাত, কিন্তু সে একটা পাকড়াও শিকার হয়ে গেল, মাছ তাকে খেয়ে ফেললো। তখন সে বলল, এই অন্ধকারের মধ্যে, মাছের পেটের অন্ধকারের মধ্যে থেকে বলল, আল্লাহ ইলাহা ইল্লা আন্ত, হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাক, আমি আপনার পবিত্রতা ঘোষণা করতেছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম, বা আমি আমার নিজের উপরে জুলুম করে ফেলেছি। তার মানে হচ্ছে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাতুত তাওহীদের মাধ্যমে আল্লাহ তাআলা নিকট তার উক্ত বিপদ থেকে সাহায্য চাইলেন। তিনি এই বিপদ থেকে সাহায্য চাইলেন কিসের মাধ্যমে? লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। তাহলে এই কালিমাতুত তাওহীদের মাধ্যমে তাওয়াসসুল করা একটা মাশরু' বা জায়েজ একটা তাওয়াসসুল। দ্বিতীয় তাওয়াসসুল ইলাল্লাহি বিল ঈমান, নিজের ঈমানের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট তাওয়াসসুল করা বা ওসিলা তালাশ করা। সেটা কেমন? দলিল কি? আল্লাহ তাআলা বলেছেন সূরা আলী ইমরানের শেষের দিকের যে আপনার আয়াতগুলো, আপনারা হয়তো প্রায় সবাই এগুলো মুখস্থ জানেন, যে রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমান, হে আল্লাহ আমরা শুনেছি যে একজন ব্যক্তি আপনার দিকে ডাকলো, ঈমানের দিকে ডাকলো, আন আমিনু বিরাব্বিকুম, যে তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো, ফাআমান্না, সুতরাং আমরা ঈমান আনলাম। এই যে আমরা ঈমান আনলাম, এই যে আমাদের ঈমান, এবার রব্বানা ফাগফির লানা, সুতরাং হে আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করেন। এই যে আবার শুরু কি তার দোয়াগুলো। এর আগে তিনি কি বললেন? তার ঈমানের কথা তিনি আগে বললেন। এই ব্যক্তি কি তার ঈমানের কথা আগে বলল যে হে আল্লাহ আমি আপনার প্রতি ঈমান এনেছিলাম, সুতরাং যেহেতু আমি আপনার প্রতি ঈমান এনেছি আপনি আমাকে ক্ষমা করুন, ওয়াকাফির আন্না যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, এবং আমাদের দুষ্ত্রুটিগুলোকে আপনি ঢেকে রাখুন, ওয়া তাওয়াফানা মাআল আবরার, এবং যারা সৎকর্মশীল তাদের সঙ্গে আমাদেরকে ওয়াফাত দান করুন। তাহলে দেখেন মূলত কি ঈমানের মাধ্যমে এখানে আল্লাহ তাআলার নিকট তাওয়াসসুল করা হয়েছে বা আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাওয়া হয়েছে। তাহলে ঈমানের মাধ্যমে তাওয়াসসুল করা জায়েজ। তৃতীয় হচ্ছে আত তাওয়াসসুলু বিআসমাইল্লাহিল হুসনা ওয়া সিফাতিল উলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নাম এবং তার উচ্চ বা সুউচ্চ সিফাতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার নিকট তাওয়াসসুল করা, এবং এটা একটা জায়েজ তাওয়াসসুল। এবং এই প্রকার তাওয়াসসুলের দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আল্লাহর জন্য রয়েছে বা আল্লাহ তাআলার রয়েছে সুন্দর সুন্দর নাম, সবচেয়ে সুন্দর নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, ফাদউহু বিহা, সুতরাং তোমরা এই নামগুলোর মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকো। তাহলে কি আপনি আল্লাহ তাআলার নামের মাধ্যম ধরে, ওসিলা ধরে আপনি আল্লাহ তাআলার নিকট চাইতে পারবেন। এবং ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা তার নামগুলোকে বিকৃত করে তোমরা তাদেরকে পরিত্যাগ করো, সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন, তারা যা কিছু করে এই যে আল্লাহ তাআলার নামগুলোকে বিকৃত করার মাধ্যমে, যেমন তারা মানে আজিজকে বানালো উজ্জা, ইলাহ বানালো লাত, তারপরে মান্নানকে বানালো মানাত, এই যে ইত্যাদি নামের বিকৃতি, এই কাজগুলো যারা করবে সায়ুজজাউন, তাদেরকে এই কাজের বিনিময় দেওয়া হবে খুব খুব কঠোরভাবে। ওয়া আম্মা তাওয়াসসুলু বিসিফাতি, মানে এটা গেল আপনার আল্লাহ তাআলার নামের মাধ্যমে তাওয়াসসুল করা। এবার আল্লাহ তাআলার সিফাতের মাধ্যমে তার নিকট তাওয়াসসুল করার যে দলিল তা হচ্ছে তিরমিজির একটি হাদিস, যা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, খানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কারাবাহু আমরুন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা বিষয় তার জন্য কঠিন হয়ে যেত, তিনি কোনো একটা কঠিন পরিস্থিতিতে পড়ে যেতেন, তখন তিনি বলতেন যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরঞ্জীব, হে সর্বসত্তার ধারক, ইয়া হাই ইয়া কাইয়ুম, চিরঞ্জীব এবং সর্বসত্তার ধারক আপনি, বিরহমাতিকা আস্তাগীথ, দেখেন বিরহমাতিকা, আপনার রহমতের মাধ্যমে আমি আপনার নিকট আস্তাগীথ মানে হচ্ছে সাহায্য কামনা করি। তার মানে আল্লাহ তাআলার নিকট সাহায্য কামনা করা একটা ইবাদত, এবং এই ইবাদতটা তিনি করলেন কিসের মাধ্যমে? বিরহমাতিকা, আপনার রহমতের মাধ্যমে। আল্লাহ তাআলার রহমত একটা আল্লাহ তাআলার একটা সিফা, রহমাতুল্লাহ মানে কি? এটা তার একটা গুণ বা তার একটা সিফা, যে সিফাটা তার রহমান বা রহিম নাম থেকে আসছে। তো এই রহমতের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট তিনি সাহায্য চেয়েছেন বা আশ্রয় চেয়েছেন। সুতরাং বোঝা গেল যে আল্লাহ তাআলার সিফাতের মাধ্যমেও তার নিকট দোয়া করা যাবে। যেমন আমরা প্রত্যেক দিন সকাল সন্ধ্যার জিকিরগুলোতে পড়ি যে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, যে আমি আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাই কিসের মাধ্যমে? বিকালিমাতিল্লাহিত তাম্মাত, যে আল্লাহ তাআলার পরিপূর্ণ গুণ সম্পন্ন কালিমাগুলো দ্বারা। তো তার কালিমাগুলো তার কি? একটা সিফা, কুরআন একটা সিফা তার,
তা একটা কালাম। সুতরাং আল্লাহ তাআলার কালামের মাধ্যমে যেহেতু আপনি আশ্রয় চাইলেন কিসে থেকে, মিন শাররি মা খালাক, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সকল কিছু বা সকল সৃষ্টির অনিষ্ট থেকে। সুতরাং বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাহ বা তার যে গুণগুলো আছে এই গুণগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার নিকট তাওয়াসসুল করা যেতে পারে। আর তাওয়াসসুলু ইলাল্লাহি বিযিকরিল ইসমি আল মুনাসিবি লিল মাসআলা। এজন্য উলামায়ে কেরাম বলেন যে মিন আদাবিদ দুআ, দোয়ার একটা আদব হচ্ছে আপনি যে বিষয়টা চাইবেন ওই বিষয় সংক্রান্ত যে আল্লাহ তাআলার সিফাতটা আছে ওই সিফাতটা উল্লেখ করে আপনি আল্লাহ তাআলার নিকট বা ওই ইসিমটা উল্লেখ করে আপনি আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন। যেমন ধরেন ফাইদা আরাদা আইয়াস আল্লাহুল মাগফিরা, যখন সে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইবে সে কি করবে, ফায়াতাওয়াসসালু বিল গফুর, তখন সে এই গফুর নাম দ্বারা আল্লাহর নিকট ক্ষমা চাইবে যে হে গফুর আপনি আমাকে ক্ষমা করুন। ওই যে আমরা একটা দোয়া জানি যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশাকে শিক্ষা দিয়েছিলেন যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই যে আল্লাহুম্মা ইন্নাকা আফু, হে আল্লাহ আপনি আফু, এই আফু হচ্ছে আল্লাহ তাআলার একটা নাম। যখন তিনি দোয়া করবেন যে আপনি আমাকে ক্ষমা করেন তার আগে তিনি তার এই নামটা উল্লেখ করে নিলেন যে আল্লাহুম্মা ইন্নাকা আফু, হে আল্লাহ আপনি দয়াশীল। এবং আরেক বর্ণনা আসছে যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, হে আল্লাহ আপনি দয়াশীল এবং দাতা। ঠিক আছে, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, ফাআফু আন্না, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করুন। তাহলে দোয়া কিন্তু শেষ অংশটুকু ফাআফু আন্না বা ফাআফু আন্নি, এর আগেটুকু কি ওয়াসিলা, যে এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার নিকট ওসিলা করা হয়। তাহলে মূল কথা হচ্ছে যে আপনি যে জিনিসটা আল্লাহ তাআলার নিকট চাইবেন ওই নামটা ধরে আপনি তাকে ডাকবেন, তাহলে ওই ডাকটা বা ওই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। যেমন রিজিক চাইবেন রাজ্জাক নামে চাইবেন, ঠিক আছে, এরকম আর কি। যেমন আপনি ইলম চাইবেন ইলমান নাফিআ, আপনি চাইবেন তার আলিম নাম ধরে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি, এরকম যা যা কিছু হতে পারে। এরপর হচ্ছে আত-তাওয়াসসুল, 4 নাম্বার জায়েজ তাওয়াসসুল হচ্ছে আত-তাওয়াসসুল বিল আমালিস সালিহা, যে সৎ আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট তাওয়াসসুল করা বা কি করা, সাহায্য কামনা করা। যেমন ওই যে 3 জন ব্যক্তির ঘটনা, বুখারীর হাদিস, যে 3 জন কোনো একটা গর্তের মধ্যে যাওয়ার পরে, মানে পাহাড়ের একটা গর্তের মধ্যে, গুহার মধ্যে একটা পাথর এসে তাদের গর্তটা ঢেকে গেল। তখন তারা 3 জনই কোনোভাবেই সেই পাথর সরাতে পারলো না। তখন তারা আল্লাহ তাআলার নিকট দোয়া করলো, তাদের প্রত্যেকেই তারা জীবনে যে ভালো কাজগুলো করেছিল আমলে সালেহ, ওই আমলে সালেহগুলো উল্লেখ করে তারা আল্লাহ তাআলার নিকট এই পাথর থেকে বা এই পাথর সরানোর জন্য তারা দোয়া করলো। এক পর্যায়ে পাথরটা সরে গেল। এটা আপনারা সবাই জানেন। তার মানে হচ্ছে যদি কোনো কাজ আপনি একমাত্র আল্লাহ তাআলার জন্য করে থাকেন খালেস ভাবে, ওই নাম ধরেও বা দুঃখিত ওই আমলটাকে উল্লেখ করেও আপনি তার ওসিলা আল্লাহ তাআলার নিকট সাহায্য চাইতে পারবেন। এরপরে হচ্ছে যে দ্বিতীয় প্রকার আত-তাওয়াসসুলুল মামনু, নিষিদ্ধ তাওয়াসসুল। এই নিষিদ্ধ তাওয়াসসুলটার এরও অনেকগুলো উদাহরণ আছে। আমরা প্রথম প্রকার কি জেনেছিলাম যে মাশরুউ তাওয়াসসুল, জায়েজ তাওয়াসসুল, আর এখন হচ্ছে নিষিদ্ধ তাওয়াসসুল, যা যা করা যাবে না। যেমন আত-তাওয়াসসুলু ইলাল্লাহি বিসুআলি ওয়া দুআইল মাইয়িতি ওয়া তালাবিহি শাফাআ, কোন মৃত ব্যক্তির দোয়ার মাধ্যমে বা কোন মৃত ব্যক্তিকে দোয়া করার মাধ্যমে তার নিকট থেকে চাওয়ার মাধ্যমে তাওয়াসসুল করা, মৃত ব্যক্তির উসিলা দেওয়া, এটা কি জায়েজ না, এবং এটা শিরক এবং কুফর আকবার, যা একজন ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেয়। এই প্রকার কাজই করতে হচ্ছে মক্কার কাফেররা, ঠিক আছে। তারা কি বলতো যে ইন্না মা না'বুদুহুম ইল্লা লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো তাদের ইবাদত করি না, বরং তারা যেন আমাদেরকে আল্লাহ তাআলার নিকট পৌঁছে দেয়, মৃত ব্যক্তিরা অথবা মৃত ব্যক্তিদের নামে যা যা আসছে, ঠিক আছে, সেগুলো যেন তারা আল্লাহর নিকট পৌঁছায়। তো এই প্রকার এই ধরনের যে কোনো কাজ করা কি ফাকাদ সারাফা নাওআম মিন আনওয়াইল ইবাদাতি লিগাইরিল্লাহ ওয়া হুয়া দুআ, তারা এই যে মৃত ব্যক্তির কাছে চাইলো এবং তার নিকট শাফায়াত কামনা করলো, এটা হচ্ছে দোয়ার একটি অংশ। আর দোয়া হচ্ছে আর দোয়া হুল ইবাদা, হাদিস আসছে দোয়াটাই হচ্ছে ইবাদা। ইবাদতের মূল মাকসাদটা কি, দোয়া, আল্লাহ তাআলার নিকট কোনো কিছু কামনা করা বা চাওয়া। সুতরাং এই প্রকার কাজের মধ্যে যে কোনো একটা অংশ যদি অন্য কারোর জন্য দেওয়া হয় সেটা হয়ে যাবে কি শিরিক বা কুফর আকবার, যা মানুষকে ইসলাম থেকে বের করে দিবে। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের একটি আয়াতে বলেছেন, ওয়া মান ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে অন্য কোনো ইলাহকে ডাকলো যার ব্যাপারে তার কাছে কোনো দলিল নাই, ফা ইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি, তার হিসাব হবে আল্লাহ তাআলার নিকট, ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, আর এই সমস্ত কাফেররা কখনোই সফলকাম হয় না। তার মানে তিনি এই কাজটা যারা করবে তাদেরকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের বলে উল্লেখ করেছেন। এরপরে হচ্ছে আল্লাহ তাআলা আরো বলেন যে ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, তোমরা আল্লাহকে ছাড়া অন্য যাদেরকে ডাকো, মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা খেজুরের বিচি পরিমাণও কোনো কিছুর বা খেজুরের যে দানা তারা ওই পরিমাণও কোনো কিছুর মালিক না। কেউ কেউ বলেন যে কিতমির মানে হচ্ছে খেজুর এবং
এই তার যে ভিতরের বিচিটা আছে এর মাঝখানে যে একটা পাতলা আবরণ থাকে ওটাকে বলা হয় কিতমির। মানে এরকম সামান্য জিনিসও কি তারা তাদের মালিকানায় নাই। ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, যদি তোমরা তাদেরকে ডাকো এই মৃত ব্যক্তিদেরকে, মূর্তিদেরকে, তাহলে তারা তোমাদের ডাকে সাড়া দিবে না। ওয়ালাউ সামিউ, যদি ধরেও নেওয়া হয় যে তারা তোমাদের ডাকে, তোমাদের ডাক শুনবে, মাস্তাজাবু লাকুম, তবুও তারা তোমাদের ডাকে সাড়া দিতে পারবে না, কারণ কি তারা মৃত। ওয়ায়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, আর কিয়ামতের দিন তারা, তোমরা যে তাদেরকে শরীক করেছিলে আল্লাহ তাআলার সঙ্গে, তোমাদের এই শরীকানাকে তারা অস্বীকার করে বসবে না, আল্লাহ তাআলা আমরা তাদেরকে চিনি না। এই মর্মে কোরআনের অনেক আয়াত আসছে। ওই যে ইয তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ, ইয তাবাররা, যখন যাদেরকে আনুগত্য করা হয়েছিল দুনিয়াতে, যাদেরকে ইবাদত করা হয়েছিল, তারা যখন সম্পর্ক ছিন্ন করবে কাদের থেকে? মিনাল্লাযীনা ইত্তাবাউ, যারা তাদেরকে আনুগত্য অনুসরণ করত তাদের থেকে। ইয তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাব, এবং তারা যখন আযাবকে দেখতে পাবে, ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, এবং তাদের মধ্যে সমস্ত সম্পর্কগুলো কি ছিন্ন হয়ে যাবে। ওয়া ক্বালা আল্লাযীনা ইত্তাবাউ, এবং তখন ওই যে যারা আনুগত্য করত দুনিয়াতে থাকতে, তারা বলবে ওয়া ক্বালা আল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না, যে যদি আমাদেরকে আবার দুনিয়াতে ফিরে যাওয়ার সুযোগ থাকে, তাহলে তারা আজকে আমাদের সঙ্গে যেরকম সম্পর্ক ছিন্ন করেছে, আমরাও তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব। কিন্তু তাদের এটা কি, তাদের শুধুমাত্র তাদের আক্ষেপ বৃদ্ধি করবে, তাদেরকে আর ফিরিয়ে দেওয়া হবে না। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেকভাবে এই আয়াতগুলো উল্লেখ করেছেন যে যারা দুনিয়াতে যাদেরকে শিরিক করবে, তারা তাদের এই শিরিককে কিয়ামতের দিন অস্বীকার করবে। তো আজকের সময় আমাদের এখানেই শেষ। আশা করতেছি পরবর্তী অংশ আমরা পরবর্তী ক্লাস আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা আজকে 49 পৃষ্ঠার আগ পর্যন্ত আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের আলোচনা থেকে উত্তম শিক্ষা নিয়ে বাস্তব জীবনে তা আমলের তৌফিক দান করুন। শিরিক, বিদআত এবং এর নিকটবর্তী যেই কোনো কাজ থেকে আমাদেরকে তিনি হেফাজত করুন। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।